এখন কি ভূমি অফিসে আজকের পর থেকে কোনো অর্থনৈতিক লেনদেন হবে? মানে যখন 5 তারিখের পর থেকে যে এই যে ছাত্র জনতার গণ উদ্বোধনের পর থেকে আমাদের আর এখানে কোনো ধরনের নেই, কোনো লেনদেন নেই, কোনো নেই, সমস্তই করে। তবে আমরা মানুষকে মানে সর্বাত্মক সহযোগিতা করি। আমরা 150 ফিটের মধ্যে যদি আমাদের কোনো খুঁটি লাগে তাহলে সেই খুঁটিটা আমরা পল্লী বিদ্যুতের সহায়তা আমরা সম্পূর্ণ ফ্রি পাবো, এবং সেক্ষেত্রে মিটারের আবেদন ফি শুধুমাত্র 138 টাকা হবে। আজকের পর থেকে অর্থনৈতিক লেনদেনের কোনো তথ্য আমাদের হাতে আসে তাহলে আপনাদের উপযুক্ত ব্যবস্থার জন্য প্রস্তুত। তাহলে আপনি আমাদের আশ্বস্ত করতেছেন যে আমরা যে দাবিগুলো আপনার কাছে করলাম এই দাবিগুলো আপনার একমত, তার সামনের দিকে সার্ভিসটা এভাবে চলবে। যেটা ভূমি উন্নয়ন কর, আপনি ভূমি উন্নয়ন করটা কত নেয়? যে ভূমি উন্নয়ন করটা এটা বর্তমান ভূমি উন্নয়ন করার যে সার্কুলারটা আছে সেটা হলো আমাদের পল্লী এলাকায় যে আবাসিক বাড়ি, এই বাড়ির খাজনা হলো 10 টাকা, আর এখন 10 টাকা কিছু ফেরা হয়। এখন কিন্তু আগে হলো আমরা দাখিলা কাটতাম কি এই যে বইটা আছে না, এই চেক বইটা আমার হাতে, আমি নিজেই আমি নিজে বাড়িতে 10 টাকা ওইটাই বলে, বাড়িতে 10 টাকা। আর যে নাল হইলো 25 বিঘা নিচে জমি হলে ওইটা ফ্রি, এবং যদি 25 বিঘার ঊর্ধ্বে হয় তাহলে পল্লী এলাকার জন্য প্রতি শতাংশ 2 টাকা। বা আমাদের এখন এটা হাতে আদায় করার কোনো বিষয়ে একটু কম বেশি হেরফের হয়, এটা কম্পিউটারের সার্ভারের ব্যাপার। আমরা এখন হাতে তো কোনো আদায় করি। আমি কিরা বললাম আইনটা বললাম। হ্যাঁ দেখ ওইটার জন্য তাহলে প্রতি শতাংশ প্রতি বাড়িতে যারা আছে তারা 10 টাকা করে ফেলবে। সাপোজ 300 শতাংশতে 330 টাকা আইব। 1 বিঘা জমিতে যদি কারো বাৎসরিক 330 টাকা আইব। পয়েন্টগুলো হইলো যে আবেদন ফি আছে 20 টাকা, নোটিশ জারি ফি আছে 50 টাকা, খতিয়ান ফি আছে 100 টাকা, রেকর্ড সংশোধন ফি আছে 1000 টাকা। এই মোট হলো 1170 টাকা। ভূমি ব্যবস্থাপনায় কোনো লেনদেনের অপশন নেই এখানে। এটা আপনার ভারসাম্য দেয়, একটা কোনো লেনদেন নেই। হাট বাজার ব্যবস্থাপনায় কোনো লেনদেন নেই, নদীর চরের কাজকর্মে কোনো লেনদেন নেই, দেওয়ানি মামলায় কোনো লেনদেন নেই, রেকর্ড সংশোধন মামলায় সেক্ষেত্রে কোনো লেনদেন নেই, করণিক সংশোধন সেক্ষেত্রে কোনো লেনদেন নেই, আর খাদ্য জমি ব্যবস্থাপনায় কোনো লেনদেন নেই, বা তোলনের সেক্ষেত্রে কোনো লেনদেন নেই। আমাদের এখানে তাহলে মানে এই যে 5 আগস্ট সরকার পরিবর্তনে এখন যে স্বাধীনতার নতুন বার্তা প্রত্যেক ঘরে ঘরে যাইতেছে, এখন কি ভূমি অফিসে আজকের পর থেকে কোনো অর্থনৈতিক লেনদেন হবে? আমাদের যে শুধু আজকে তো তোমরা জিজ্ঞেস করছেন, মানে যখন 5 তারিখের পর থেকে যে এই যে ছাত্র জনতার গণ উদ্বোধনের পর থেকে আমাদের আর এখানে কোনো ধরনের নেই, কোনো লেনদেন নেই, কোনো নেই, সমস্তই করে। তবে আমরা মানুষকে মানে সর্বাত্মক সহযোগিতা করি যে ভাই আপনার কাজটা এভাবে করেন। আসলে তো গ্রামের লোকেরা সবাই বুঝে না আমার জমি কত টেকে না টেকে, এই যে আমরা চেষ্টা করি আগামীকাল থেকে মানে কোনো অর্থনৈতিক লেনদেন এখানে হবে না। এটা তো সে এখানে অর্থনৈতিক লেনদেন হবে না। আরেকটা পয়েন্ট হলো আপনার এখানে বেসরকারি যারা আছে, যারা ভূমি অফিসে আশেপাশে ঘোরাঘুরি করে, আমি বলতে গেলে তাদেরকে বলবো যে দালালি এদেরকে আপনি এখান থেকে উচ্ছেদ করবেন। এখন আর আমাদের এখানে এই ধরনের কোনো সুযোগই নেই, এই জন্য সুযোগ নেই এই জন্য মানে তারা আগে যখন আমাদের আসতো কারণ নাই, এটা তো এইখানে নেই। কারণটা না বলেন এদেরকে আর ভূমি অফিসে সুযোগই নেই, ভূমি অফিসে আশেপাশে এতদিন না দেখেন। আরেকটা পয়েন্ট হলো যারা বেসরকারি ভাবে আপনাদের এখানে কাজ করে এদেরকে কাজ করার ব্যবস্থাটা করে দেবেন বাইরে। সাপোজ আপনি ভূমি মিউটেশনের আবেদনটা আপনি করেন না, কিন্তু কেউ একজন করে, সে হয়তো 100 টাকা নিতে পারে, সরকারি ফিতে 1170 টাকা সে পাঠাবে, আর যে আবেদনের বিনিময়ে সে 100 টাকা নিতে পারে। সেই দোকানটা থাকবো আউট অফ এই রুম, আউট অফ রুমের বাইরে বাজারে থাকতে পারে, বা আপনার কম্পিউটার দোকানে থাকে। আপনি তো আমাদের এই দাবিগুলোর সাথে একমত? হ্যাঁ একমত। বুঝে গেলেন? ঠিক আছে ওই এখানে লেনদেনের ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করা। এখানে লেনদেন হলো আমরা ভূমি উন্নয়ন করে প্রত্যেকটা বাড়িতে বসত বাড়ির জন্য শতাংশে 10 টাকা দিবে, 33 শতাংশে যেহেতু 1 বিঘা জমি হয় সে জায়গায় 330 টাকা আসে। তা প্রত্যেকটা বই ওটা অনলাইনে ট্যাক্স জমা দেবে, এখানে না দিলেও হয়। আর হলো যদি 25 বিঘার উপরে জমি থাকে অথবা পুকুর অথবা বাগান এই বিষয়গুলো থাকলে সেই বিষয়গুলোতে প্রতি শতাংশতে 2 টাকা। আর নিউট্রিশনের জন্য টোটাল হলো 1170 টাকা। হ্যাঁ তাও এখানে না, সরকারি ফিতে এটা বিকাশের মাধ্যমে বা যে কোনো ভাবে ভূমি ব্যবস্থাপনায় কোনো বন্দোবস্ততে কোনো অর্থনৈতিক লেনদেন এই অফিস দ্বারা হবে না। হাট বাজার ব্যবস্থাপনায় যাইতেই কাজ করুক এই মানে ইউনিয়ন পরিষদ থেকে কোনো অর্থনৈতিক লেনদেনের সুযোগ নেই। ভূমি অফিস মানে হ্যাঁ নদীর চরের যদি কোনো কাজ থাকে, সাপোজ আমাদের বাড়ি যেহেতু পদ্মার পাড়ে নদীর, আজকের পর থেকে অর্থনৈতিক লেনদেনের কোনো তথ্য আমাদের হাতে আসে
তাহলে আপনার না, আমি ব্যবস্থার জন্য আইন- প্রস্তুত তো? উপযুক্ত ব্যবস্থার জন্য প্রস্তুত। তাহলে আপনি আমাদের আশ্বস্ত করতেছেন যে আমরা যে দাবিগুলো আপনার কাছে করলাম এই দাবিগুলো আপনি একমত। তাই সামনের দিকে সার্ভিসটা এভাবে চলবে। যদি মানে খুঁটির ক্ষেত্রে প্রথম যদি আমাদের বাসায় যদি এক্সট্রা কোনো খুঁটি লাগে সেক্ষেত্রে সাপোজ যদি 150 মিটারের মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে খুঁটিটা সম্পূর্ণ পল্লী বিদ্যুতের সহায়তায় এবং সরকারি ফিতে বিনা ফিসে আমরা 150 মিটারের মধ্যে আমরা খুঁটি পাবো। এই নিশ্চয়তা আপনি করতেছেন তো আমাদের 150 ফিটের মধ্যে আমরা 150 ফিটের মধ্যে যদি আমাদের কোনো খুঁটি লাগে তাহলে সেই খুঁটিটা আমরা পল্লী বিদ্যুতের সহায়তায় আমরা সম্পূর্ণ ফ্রি পাবো এবং সেই ক্ষেত্রে মিটারের আবেদন ফি শুধুমাত্র 138 টাকা হবে। টাকা জমা দিতে হবে যদি আমরা নতুন করে কোনো একটা মিটার নিতে চাই। 1150 টাকার মধ্যে আমরা কি করবো নতুন মিটার সংযোজন করবো। বিশেষ পয়েন্ট, যদি কোনো কারণে আমরা যদি বিদ্যুৎ ব্যবহার না করি, সাপোজ আমার বাড়ির ঘর তালা মেরে আমাকে ঢাকা শিফট করতে হইলো, সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ বিল হতে পারে 54 টাকা। 55 টাকা। এর বেশি যদি কোনো বিল আসে তাহলে আমরা আমাদের গ্রামবাসী আমাদের ভুক্তভোগী সবাইকে বলবো আপনারা অফিসে এসে যোগাযোগ করবেন। আরেকটা বিষয় যেটা সবথেকে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেই মিটিংটা আমরা করতে পারলাম না, সেটা হলো যারা রিডার আছে মানে যারা মিটার রিডিং করতে আমাদের এলাকায় যায়, 9 জন কর্মী আছে এই অফিসের অধীনে, তাদেরকে নিয়ে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কবির খান স্যার আপনার সহযোগিতা এবং আমাদের ছাত্র সমাজের সহযোগিতায় আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো এবং কথা বলবো। এটা আপনি একটা ডেট ফিক্স করবেন, ওই অনুযায়ী আমাদের ছাত্রদেরকে বলবেন, আমরা ছাত্ররা আসবো। ওই মিটিংটা আজকের মিটিংয়ের থেকে ওই মিটিংটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা সব জায়গায় ওই দিনই ভুক্তভোগী হয়।